Dear students of class 9 and 10, you all are welcome today's class. Today's class is on chapter 5, chemical bonding. In last class, I discussed about valency and valence electron. So see the topic. Last class we discussed about the valence electron. সেখানে বলছিলাম যে লাস্ট অরবিটের যে ইলেকট্রনগুলো লাস্ট প্রিন্সিপাল শেল বা প্রিন্সিপাল এনার্জি লেভেল ইলেকট্রনটাই ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সির ডেফিনেশন দিয়েছিলাম যে কোনো একটা এলিমেন্ট তার সাথে যে কয়টা আদার্স এলিমেন্টকে অ্যাড করতে পারে, যে কয়টা এলিমেন্টকে নিজের সাথে বন্ডিংয়ে আনতে পারে, সেটাই হচ্ছে যে তার ভ্যালেন্সির ডেফিনেশন। দেন দেখো ভ্যালেন্সিগুলো আমরা জানার ক্ষেত্রে দেখছিলাম যে গ্রুপ 1 এর ভ্যালেন্সি 1, দেন গ্রুপ 17 এর ভ্যালেন্সি 1, গ্রুপ 2 এর হচ্ছে যে 2, দেন গ্রুপ 16 এর 2। কেন সেটার আমরা এক্সপ্লানেশন দিয়েছিলাম এবং তার সাথে সাথে আমরা পরে দেখেছিলাম যে গ্রুপ 13 অ্যান্ড 15, গ্রুপ 13 এর এবং 15 এদের ভ্যালেন্সি হচ্ছে 3। সো এরপরে আমরা চলে এসেছিলাম যে ভ্যালেন্সি যে সমস্ত এলিমেন্টে মোর দ্যান 1 ভ্যালেন্সি থাকে সেটাকে হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি বলা হয়। সো ডেফিনেশন দিয়েছিলাম সালফারের 3টা ভ্যালেন্সি হয়, তার মানে সে 3 টাইপস ভ্যালেন্সি শো করে, 2, 4, 6, অ্যান্ড ফসফরাসের হচ্ছে 3 and 5। তো এইটা বোঝার জন্য এবং কেমিক্যাল বন্ড ফরমেশন, বিশেষ করে কোভ্যালেন্ট বন্ড ফরমেশনটা কিভাবে হবে সেটা বোঝার জন্য সো আমাদের নতুন একটা রুলস আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমি তোমাদেরকে শেখাবো, হুন্ডস রুল। তো ক্লাস বড় হয়ে যাচ্ছিল, আমি শেষ করিনি। তো সেইখানের জন্য বলেছিলাম যে ফার্স্ট শেলের সাব শেল, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো হচ্ছে সাব শেল এবং তাদের সেল এবং তোমার প্রিন্সিপাল যে এনার্জি লেভেল বা শেল, সাব শেল এইভাবে কিভাবে লেখা হয় এবং কোন শেলের কয়টা অরবিটাল আছে। শেলগুলো আবার ডিভাইড হচ্ছে যে অরবিটালে আরো আলাদা আলাদা ভাগ আছে। তো এস এর কোনো অরবিটাল নেই, পি এর 3টা অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড এবং ডি এর হচ্ছে যে 5 অরবিটাল। সো এইগুলোতে কিভাবে ইলেকট্রনগুলো তোমার ডিস্ট্রিবিউট হয়, যে একটা ইলেকট্রন কিভাবে ডিস্ট্রিবিউট হয়, বা নর্মালি আমরা P1, P2, P3 এইভাবে লিখে অভ্যস্ত। সো এটা হচ্ছে হুন্ডস রুল অনুযায়ী আমরা এটা দেখবো যে কিভাবে ডিস্ট্রিবিউট হয়। সো দেখো যে আজকের ক্লাসে আমরা সেটাই স্টার্ট করবো যে হুন্ডস রুল। তো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন যদি একদম শুরু থেকে স্টার্ট করি, আচ্ছা এই রুলস এমনি আসবে না তোমাদের, যে রুলসটা কি এটা ডিসক্রাইব করো এরকম আসবে না, কারণ এটা চ্যাপ্টারের বাইরে। বাট তোমাদের বইয়ের ডিটেলস নাই, জানার জন্য দরকার। যেমন ধরো যে তোমার আমরা যদি স্টার্ট করি বোরন থেকে, দেখো বোরন হচ্ছে যে 5। তো এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p1। দেন এখন আমি বলছি যে এস এর কোনো অরবিটাল নেই, সো এস এর কোনো ভাগ হবে না, ভাগ হবে হচ্ছে পি এবং ডি। সো ডিটাও আমাদের ওইভাবে হয়তো লাগবে না, বা লাগলে আমি বলবো তখন যে ডি লাগতেছে, লাগবে কিছু কিছু ক্ষেত্রে লাগবে। আর এই যে পি এর যদি ভাগ, আমি এইখানে আমি বলছিলাম লাস্ট ক্লাসে যে পি এর হচ্ছে 3টা অরবিটাল, পি সাবশেল আর কি, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে যদি লিখি 2p(x), 2p(y) এবং 2p(z). আচ্ছা এখন এই একটা ইলেকট্রন কার কাছে যাবে বা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, আমি যদি পি এর 3টা ভাগ লিখি, তাহলে এটার সিস্টেমটা হচ্ছে যে প্রথমে আগে একটা হচ্ছে এক্স যাবে, তারপর ওয়াই সিরিয়ালি যাবে, এক্স, ওয়াই, জেড। আবার যদি 3টার বেশি ইলেকট্রন হয় তখন আবার শুরু থেকে আসবে। তাহলে কিভাবে আসবে সেটাও আমি পরে দেখাবো। সিরিয়ালি আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনগুলো করি তাহলে আমরা বুঝে যাব যে আসলে কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। মনোযোগ দিয়ে খেয়াল করো। দেন 1s2, 2s2, 2p2। তাহলে পি এর হচ্ছে কি বলছে, পি সাবশেল, এটা 3টা ভাগ। আগে বলছে পি এক্স, 2p(x), 2p(y), 2p(z). তাহলে আমি আগে বলছি কি 2 ইলেকট্রন, 2টা ডিস্ট্রিবিউট হবে কিভাবে, একটা একটা করে, একটা একটা করে। এই যে দেখো একটা, এটা 0, এখানে তুমি কিছু না দিলেও হবে বা 0 দিলেও হবে, দুইটা মানে কিছু নাই, তুমি ফাঁকা রাখলেও আমরা ওটা বুঝে নিব, অথবা 0 দিতে পারো। সো এখানে 2p, পিতে আছে 2টা ইলেকট্রনই আছে, সো এক্স একটা যাবে, ওয়াই একটা যাবে, এইভাবে ডিস্ট্রিবিউট হবে। দেন হচ্ছে যে নাইট্রোজেন, নর্মাল আমরা আউভাও রুলস অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন লিখি 1s2, 2s2, 2p3। তাহলে 2p3 কে যদি আমরা সিমিলারলি ওইভাবে করি, 2px, 2py, 2pz, তাহলে 3 ইলেকট্রন, তাহলে 1, 1, 1, এইভাবে খুব সিম্পল রুলস। দেন নাইট্রোজেনের পরে অক্সিজেন, অক্সিজেন 8, 1s2, 2s2, 2p4। দেন তাহলে 2p4 এর ডিস্ট্রিবিউটটা কিভাবে হচ্ছে দেখো, 2px, 2py, 2pz। আগে বলছে যে সিরিয়ালি তো প্রথমে ছিল 1,
1 1, এটা হচ্ছে 3, বাট এখানে কয়টা ইলেকট্রন আছে 4। যখন তাহলে আরেকটা এখানে বাড়ছে আর কি ইলেকট্রন, সো এখানে কি হবে, আবার শুরু থেকে স্টার্ট হবে 1, তারপরে এইখানে, তারপরে এখানে, তারপরে এইখানে। তার মানে হচ্ছে যে আগে একটা করে অরবিটালগুলোতে যাবে, দেন এক্সট্রা থাকলে আবার শুরু থেকে হবে। এটা অ্যাজ লাইক ওই মসজিদে যখন নামাজ পড়তে যাও, মসজিদে যে মিলাদের পরে সিন্নি দেওয়ার মতো, যে কোনো মিষ্টি জাতীয় প্রথমে কি করে, যে কজন লোক আছে একটা বা দুইটা করে দিয়ে যায়, যদি তোমার বেঁচে যায় আবার ফার্স্ট থেকে স্টার্ট করে। বিষয়টা এরকম যে একটা 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 এইভাবে দিবে, যখন আরেকটা এক্সট্রা হলো তখন আবার ফার্স্ট থেকে স্টার্ট হলো। একবারে এটাতে দুইটা যাবে না, 2 ইলেকট্রন একবারে যাবে না, যে 2 1 0 এরকম হবে না, কিন্তু আমি যে বলে দিলাম মনে রাখো। দেন অক্সিজেনের পরে হচ্ছে ফ্লুরিন, 1s2 2s2 2p5। দেন 2p5 এর ডিস্ট্রিবিউটটা কিভাবে হবে, সেম রুলস, 2px 2py 2pz। দেন দেখো আমরা 1 1 1 3, তাহলে আবার শুরু থেকে 4 দেন 5, এইখানে প্লাস কিছু নাই 0। দেন হচ্ছে নিয়ন, এগুলো শিখলেই আশা করি যে বাকিগুলো আমরা শিখতে পারবো, বাকিগুলো আমরা বুঝে যাব। 1s2 2s2 2p6, তাহলে এটার ডিস্ট্রিবিউটটা কিভাবে হবে, 2px 2py 2pz। তাহলে 1 1 1 3 4 5 6, তার মানে এটাকে আমরা একবারে যে 1 প্লাস 1 না লিখে আমরা এইভাবে লিখবো 2px2 2py2 2pz2। আমরা নর্মালি এইভাবেই লিখবো, মানে 1+1 এইভাবে দিব না, আমরা 1+1 এইভাবে দিব না, 1+1 না দিয়ে আমরা এইভাবে 2 একবারে 2 লিখবো। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু এইভাবে 1+1 দিছি, বাট একবারে আমরা যখন আমরা এক্সপার্ট হয়ে যাব এটাতে, যে আমাদের এটা আমরা পারি আর কি, তো তখন হচ্ছে যে আমরা একবারে 2ই দিব। তাহলে এটা হচ্ছে হুন্ডস রুল। আমরা 5 to 10 দেখাইলাম, এইভাবে সামনে যে এক্সাম্পলগুলো যখন আসবে আমি তখন ওইটা ইনস্ট্যান্ট করে দেখাবো। সো এটা আপাতত মনে রাখো। আবারও বলছি যে এটা রুলসটা হচ্ছে অনেকটা মসজিদের সিন্নি দেওয়ার মতো। আগে তোমাকে বুঝতে হবে যে ওই সাবশেলে কয়টা ভাগ, কয়টা অরবিটাল। তো দেন ওইখানে হচ্ছে যে তোমার পিতে 3টে অরবিটাল, এটা মনে রাখবা। সো এক্স ওয়াই জেড, তো তখন এটা মসজিদের সিন্নি দেওয়ার মতো একটা 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 করে যাবে। আবার যদি এক্সট্রা অতিরিক্ত এক্সেস ইলেকট্রন থাকে তখন আবার ফার্স্ট থেকে স্টার্ট হবে। সো বিষয়টা এরকম। এখন আমরা দেখি যে ভেরিয়েবল ভ্যালেন্সিটা কিভাবে। সো এইখানে দেখো যে ভ্যালেন্সির আরেকটা থিওরি আছে, যে ভ্যালেন্সি কিভাবে বের করা যায়। তো এইখানে আরেকটা বলতে পারি যে এইগুলো হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন। সো এই সিঙ্গেল ইলেকট্রন যার একদম লাস্ট অরবিটে, সরি হ্যাঁ লাস্ট শেলে যে কয়টা সিঙ্গেল ইলেকট্রন থাকে সেটা তার ভ্যালেন্সি, এটাও আমরা বলতে পারি। দেখো এটাও একটা হইতে পারে, নতুন একটা টেকনিক। এটা ডেফিনেশন না, জাস্ট টেকনিক। ডেফিনেশন কিন্তু লাস্ট ক্লাসে, গত ক্লাসে যেটা দিছি ওইটাই আমি যেটা স্ক্রিনে লিখে দিছিলাম। সো এইখানে আরেকটা টেকনিক, সেটা হচ্ছে এমনি গ্রুপ 1 এত, গ্রুপ 2 এত, তুমি তো ইন জেনারেল এটা মনে রাখবে। আরেকটা টেকনিক বলি, আবার বলছি যে লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করব হুন্ডসের রুলস ফলো করে। দেন যার লাস্ট শেলে বা প্রিন্সিপাল এনার্জি লেভেলে যে কয়টা সিঙ্গেল ইলেকট্রন, সেটাই হচ্ছে যে তার ভ্যালেন্সি। সো এইখানে দেখো যে আমরা যদি দেখি যে যেমন ধরো যে গ্রুপ 1 গ্রুপ 2 তো আমরা জানি। গ্রুপ 2 ক্ষেত্রে এটা আসলে ওইভাবে খাটে না, কিন্তু গ্রুপ 2 হচ্ছে যে লাস্ট শেলে 2 ইলেকট্রন রিলিজ করে, আমি বলছি অক্টেট ফ্লাপের জন্য, ওইটা মনে রাখবে। এখন দেখো যে সালফারের ক্ষেত্রে যদি দেখি, সালফার হচ্ছে 16। এখন সালফারের ভ্যালেন্সিটা কত হতে পারে দেখো, 1s2 2s2 2p6, এটা 10, দেন আর 6, তাহলে 3s2 12, দেন 3p4। তাহলে 3p4 কে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি দেখো, 3px 3py 3pz, তাহলে 1 2 3 দেন 4। তাহলে দেখো সিঙ্গেল ইলেকট্রন কয়টা এর লাস্ট শেলে, S2 এর কিন্তু কোনো ভাগ নাই, একটা অরবিটালে 2 ইলেকট্রন। সো এটা হচ্ছে পেয়ার ইলেকট্রন, এটাও পেয়ার ইলেকট্রন 3px2। দেন এই দুইটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন, দেখো সিঙ্গেল ইলেকট্রন। তাহলে সিঙ্গেল ইলেকট্রন যে কয়টা তার ভ্যালেন্সি তত। সালফারের এখানে সিঙ্গেল ইলেকট্রন কয়টা, 2টা সিঙ্গেল ইলেকট্রন। এখন দেখো সালফারের তাহলে এটা হচ্ছে 2, ভ্যালেন্সি হচ্ছে যে এখানে সালফারের 2। এখন যদি আসে যে সালফারের ভেরিয়েবল ভ্যালেন্সি 4, সেটা আমরা কিভাবে সেটা যদি আমরা দেখি যে সালফারের 2 4 এবং 6 আমরা দেখব, এটাও দেখব।
16, এটা যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2 2p6 3s2 3px2 3py1 3pz1, দেখো এটা হচ্ছে যে সালফারের হচ্ছে যে ভ্যালেন্সি আমরা লিখলাম। এখন সালফার মাঝে মাঝে যখন কম্পাউন্ড ফর্ম করে তখন সেটাকে বলে যে উত্তেজিত অবস্থা। তখন কি হয়, তখন অনেক সময় উত্তেজিত অবস্থায় কি হয়, যখন সে খুব গরম থাকে তখন হচ্ছে যে এইখান থেকে ইলেকট্রনগুলো কি হয়, মানে পেয়ার ইলেকট্রনগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে তোমার যেগুলো যে অরবিটালগুলোতে কোনো ইলেকট্রন নাই সেই অরবিটালগুলোতে চলে যায়। কিভাবে দেখো 1s2 2s2 2p6 3s2, দেখো 3px2 ছিল, এই 3px2টা ভেঙে যাবে, 3py1 আর 3pz1 তো আগে থেকেই ছিল। এখন দেখো থার্ড শেল, দ্যাট মিনস হচ্ছে যে থার্ড প্রিন্সিপাল এনার্জি লেভেল, থার্ড প্রিন্সিপাল এনার্জি লেভেলে তোমার কয়টা, দেখো থার্ড প্রিন্সিপাল এনার্জি লেভেল আগের দিন দেখেছিলাম যে থার্ড শেলে হচ্ছে যে তিনটা অরবিটাল এস পি ডি, এখানে এস আর পিতে ইলেকট্রন গেছে, বাট ডিতে দেখো এখানে থার্ড শেলে ইলেকট্রন ইন্টার করছে বা প্রবেশ করছে বা ইলেকট্রন গেছে, মানে যে এস এবং পিতে গেছে, বাট ডিতে কোনো ইলেকট্রন যায় না, ডিটা ফাঁকা, ফাঁকা বলতে ব্লাঙ্ক, এখানে ব্লাঙ্ক শেল। তাহলে এই ব্লাঙ্ক শেলে থ্রি ডি, এই থ্রি ডিটা ব্লাঙ্ক, একদম থ্রি ডি জিরো। তাহলে এইখান থেকে যে ইলেকট্রন, যে পি টু ছিল, এখান থেকে ইলেকট্রন উত্তেজিত অবস্থায় সেটাকে যদি আমরা হিট দেই বা কম্পাউন্ড ফরমেশনের সময়, সে কি হবে, ভেঙে একটা থ্রি ডিতে চলে গেল। এখন থ্রি ডি এর পাঁচটা ভাগ, এটাও আমি দেখাইছি যে ডি এর হচ্ছে যে তোমার এই যে দেখো যে ডি এর পাঁচটা অরবিটাল। সো এইখানে ডি এক্স ওয়াই ওয়াই জেড এইগুলো দিলেও হয় না দিলেও হয়, তুমি শুধু থ্রি ডি দিলেও হবে যদি মনে থাকে আর কি, মনে না থাকলে শুধু থ্রি ডি দিলে হবে। তো প্রথমে হচ্ছে এক্স ওয়াই, তাহলে থ্রি ডি এক্স ওয়াই চলে গেল একটা ইলেকট্রন, ডি এর পাঁচটা ভাগ, পাঁচটা ইউজ হলো না, জাস্ট ফার্স্টটা ইউজ হলো। তাহলে এখন দেখো যে এখানে কয়টা সিঙ্গেল ইলেকট্রন, 1 2 3 4, এই চারটা সিঙ্গেল ইলেকট্রন, তাহলে এটার ভ্যালেন্সি 4, এটার ভ্যালেন্সি ছিল 2, কেন, এই যে এই দুইটা সিঙ্গেল ইলেকট্রন ছিল। এখন দেখো এইভাবে কিন্তু কোশ্চিন আসবে এবং আমরা দেখাবো, ঠিক আছে। আবার সালফারের 16, এইখানে তোমার তাহলে 16 যখন ভ্যালেন্সি এখন 2 4 6, সালফারের কি বলছি যে দেখো আমরা লিখছিলাম যে সালফারের ভেরিয়েবল ভ্যালেন্সি কত, 2 4 6। সো 2 4 6 এইখানে আমরা দেখাবো যে সিক্সটা কীভাবে, তাহলে 1s2 2s2 2p6, এটা যদি আরও বেশি উত্তেজিত করি, হিট দেই, সো সেই ক্ষেত্রে দেখো 3s1 এইটাও ভেঙে যাবে, এই পেয়ার ইলেকট্রনটাও ভেঙে যাবে, দেখো 3px1 3py1 3pz1, এটা তো আগে থেকেই ছিল, এটা তো আগেই ভাঙা, 3dxy1 এটা তো আগেই ছিল, জাস্ট এই 3s থেকে একটা ভেঙে 3dxy এর পরে 3d পরের যে yz, ডি এর হচ্ছে পাঁচটা অরবিটাল আমরা বলছিলাম এইখানে চলে যাবে। তাহলে কি হলো, যে দেখো যে এটা ভেঙে আরেকটা অরবিটালে চলে গেলো, এই যে দেখো এখান থেকে, তাহলে কয়টা, 1 2 3 4 5 6, দেখো 6 হচ্ছে যে সিঙ্গেল ইলেকট্রন হলো। তাহলে এই ভেরিয়েবল ভ্যালেন্সিটা যদি আমরা প্রুফ করি বা ভেরিয়েবল ভ্যালেন্সিটা যদি এক্সপ্লেইন করতে হয়, তোমাকে কোশ্চেন আসতে পারে যে সালফার বা ফসফরাসের মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি হোয়াই, বা ডিসক্রাইব, বা কেন হইলো এটার মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি, তখন তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে তোমার মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি এটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে। তো দেখো আবার মনোযোগ দিয়ে স্ক্রিনে বা স্ক্রিনশট নাও। ফার্স্টে দেখো যে সালফারের আমরা কি করলাম, নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা দেখলাম এখানে টু সিঙ্গেল ইলেকট্রন, সো ভ্যালেন্সি অফ সালফার ইজ 2। বাট এরপরে দেখলাম যে একটু উত্তেজিত করলে এটাকে যদি আমরা অন্য কন্ডিশনে নেই বা কম্পাউন্ড ফরমেশনের সময়, এই পিএক্স এর একটা ইলেকট্রন, এই এটা পেয়ার ইলেকট্রন ছিল, দুইটা ছিল, দুইটা ভেঙে কোথায় গেল, ডি এর যে ফাঁকা ছিল, ব্ল্যাঙ্ক অরবিটাল ছিল, কারণ থার্ড শেলে বা থার্ড এনার্জি লেভেলে তিনটা সাবশেল 3s 3p 3d, তো ডিটা ফাঁকা ছিল, ব্ল্যাঙ্ক ছিল, তো ডি এর ফার্স্ট অরবিটালে চলে গেল। দেন দেখো চারটা সিঙ্গেল ইলেকট্রন হলো। দেন আরো এটাকে যদি আরো যে স্টার্ট দিয়ে হচ্ছে যে ওই এটার উত্তেজিত অবস্থা বুঝে, সো এটাকে যদি আমরা আরো উত্তেজিত করি, সো আরো কম্পাউন্ড ফরমেশনের সময় তোমার এটা চলে গেল হচ্ছে যে এই 3s1 এর ইলেকট্রনটা চলে গেল, ডি এর তো পাঁচটা, সো আরো তিনটা ফাঁকা আছে, ওইটা আপাতত লাগবে না, আমাদের এই দুইটাতে যাবে ইলেকট্রন। তাহলে এখানে দেখো কিসে গেল, যে ডি এক্স এ ডি এক্স ওয়াই একটা গেল এবং ডি ওয়াই জেড এ একটা গেল, ঠিক আছে।
সো দেখো আমরা সালফারের ভেরিয়েবল ভ্যালেন্সিটা এক্সপ্লেন করলাম। এর সাথে যদি আমরা বিভিন্ন কম্পাউন্ডের এক্সাম্পল দেই, যে সালফারের ভ্যালেন্সি হচ্ছে 2, আমি বলছি এটা একটা ভ্যালেন্সি, এটা কোন কম্পাউন্ডে আছে, H2S। শুধু এক্সাম্পলগুলো মনে রাখো। কিভাবে এটার ভ্যালেন্সিটা বের করলাম এটা আমরা অক্সিডেশন নাম্বার যখন শিখবো, ভ্যালেন্সির পরে আছে, তখন আমি এটা এক্সপ্লেন করবো। আপাতত আজকে করছি না, শুধু আজকের জন্য এইটুকু মনে রাখো যে সালফারের 2 ভ্যালেন্সি কোন কম্পাউন্ডে আছে, H2S। এটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, দেন সালফারের ভ্যালেন্সি 4 আছে কিসে, তোমার SO2 সালফার ডাই অক্সাইড। আর সালফারের ভ্যালেন্সি 6 আছে কোন কম্পাউন্ডে, তোমার SO3 সালফার ট্রাই অক্সাইড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালেন্সি। এখন ভেরিয়েবল ভ্যালেন্সি থেকে আরো দুইটা ভ্যালেন্সির ডেফিনেশন দেওয়া যায়। দেখো স্ক্রিনে দেখো, একটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ভ্যালেন্সি অ্যান্ড হাইয়েস্ট ভ্যালেন্সি। অ্যাক্টিভ ভ্যালেন্সি হচ্ছে যে দেখো অ্যাক্টিভ ভ্যালেন্সি তোমার কোনো একটা, যেমন এই সালফারের এই কম্পাউন্ডের জন্য অ্যাক্টিভ ভ্যালেন্সি হচ্ছে 2, মানে যে কম্পাউন্ডের জন্য যে ভ্যালেন্সিটা কার্যকরী, বা যে কম্পাউন্ডের জন্য যে ভ্যালেন্সিটা ওইখানে অ্যাক্টিভ, বা যে ভ্যালেন্সিটা ইউজ হচ্ছে ওইখানে, সেটা অ্যাক্টিভ ভ্যালেন্সি। দেন SO2-র জন্য অ্যাক্টিভ ভ্যালেন্সি, এটা কিন্তু 3টা ভ্যালেন্সি, বাট SO2-র জন্য অ্যাক্টিভ ভ্যালেন্সি হচ্ছে 4, আর SO3-র জন্য অ্যাক্টিভ ভ্যালেন্সি হচ্ছে 6। সো এটা হচ্ছে অ্যাক্টিভ ভ্যালেন্সি। আর হাইয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের যে এরকম মোর দেন 1 ভ্যালেন্সি থাকলে সেখানে হাইয়েস্ট নাম্বার যেটার ভ্যালেন্সি সেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালেন্সি। সো অ্যাক্টিভ ভ্যালেন্সি, হাইয়েস্ট ভ্যালেন্সি, এটার ডেফিনেশন বই ভাবে দেওয়াও নাই, এটা আসবে না। বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখো, যে স্ক্রিনে দেখো যে ল্যাটেন্ট ভ্যালেন্সি, এটার ডেফিনেশন দিয়েছে যে এটা আসতে পারে এক্সাম্পলে, এমসিকিউতে আসতে পারে, যে কোনো একটা এলিমেন্ট বা সালফারের বলতে পারে যে ল্যাটেন্ট ভ্যালেন্সি কত, যে এই কম্পাউন্ড এটার latent ভ্যালেন্সিটা কত। দেখো ডেফিনেশন, দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট and its active valency is considered as latent valency. সো ল্যাটেন্ট, তাহলে আমরা দুইটা ডেফিনেশন, ভেরিয়েবল ভ্যালেন্সি এবং ল্যাটেন্ট ভ্যালেন্সি, যে দুইটা বই আছে এই দুইটা মেমোরাইজ করবো, 1 মার্কসের জন্য আসতে পারে। আর ল্যাটেন্ট ভ্যালেন্সিটা তোমার বা ভেরিয়েবল, এখান থেকে এমসিকিউ মাস্ট কিছু না কিছু অবশ্যই থাকবে তোমাদের সামনের যে এক্সাম হবে। সো ল্যাটেন্ট ভ্যালেন্সি কি বললাম, ডিফারেন্স হাইয়েস্ট অ্যান্ড অ্যাক্টিভ ভ্যালেন্সি। সো যে কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে দিবে, যেমন ধরো যে SO2 বলে, যদি SO2-তে SO2-তে এটা ল্যাটেন্ট ভ্যালেন্সি কত, ল্যাটেন্ট ভ্যালেন্সি, SO2-তে সালফারের ল্যাটেন্ট ভ্যালেন্সিটা কত হোয়াট। তো এটা যদি দেয় তাহলে আমরা কি বলছি, ল্যাটেন্ট ভ্যালেন্সি হচ্ছে হাইয়েস্ট ভ্যালেন্সি, সালফারের হাইয়েস্ট ভ্যালেন্সি কত আমরা জানি 6, আর SO2-তে সালফারের অ্যাক্টিভ ভ্যালেন্সি কত 4। তাহলে এই দুইটার ডিফারেন্স হচ্ছে ল্যাটেন্ট ভ্যালেন্সি, খুব সোজা। তাহলে যে কোনো একটা তোমার কম্পাউন্ডে কোনো এলিমেন্টে যদি ল্যাটেন্ট ভ্যালেন্সি বের করতে বলে, তাহলে সেটার হাইয়েস্ট ভ্যালেন্সি এটা আমাদের আগে থেকেই জানা, যে কত হাইয়েস্ট এটার ভ্যালেন্সি কত, এবং ওইখানে অ্যাক্টিভ কত, মানে ওই কম্পাউন্ডের জন্য তার ভ্যালেন্সি কত, তাহলে সেটা তার ল্যাটেন্ট ভ্যালেন্সি। যদি SO3-তে তুমি ল্যাটেন্ট ভ্যালেন্সি বের করো, কিসে, SO3, তাহলে এটার হাইয়েস্ট ভ্যালেন্সি 6 এবং এখানে অ্যাক্টিভ ভ্যালেন্সি 6, 0, এখানে ল্যাটেন্ট ভ্যালেন্সি 0। তাহলে H2S এ কত ল্যাটেন্ট ভ্যালেন্সি, হাইয়েস্ট ভ্যালেন্সি 6, অ্যাক্টিভ ভ্যালেন্সি 2, তাহলে কত 4, এখানে ল্যাটেন্ট ভ্যালেন্সি কত 4। সো এইভাবে হচ্ছে যে আমরা ল্যাটেন্ট ভ্যালেন্সি আমরা ইউজ করব। আবার বইয়ে অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলো বইয়ের গুলো দেখবা, যেগুলো আদার্স এক্সাম্পল থাকলে আশা করি তোমার বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে দেখো যে কিছু বইয়ের একটা চার্ট আছে, যে কার ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি অফ ডিফারেন্ট এলিমেন্টস, এইগুলো তো আমরা দেখবো। এর সাথে এক্সট্রা আরো যা লাগবে, গ্রুপ 1 গ্রুপ 2 এগুলো তো আমি বললাম, তার সাথে বইয়ের গুলো আরো যদি বিভিন্ন সময় এক্সাম্পল লাগে সেটা আমরা দেখবো। আচ্ছা, এর সাথে হচ্ছে যে আমরা আজকে আরেকটার হচ্ছে যে ভেরিয়েবল ভ্যালেন্সি দেখবো। যেমন ফসফরাসের কথা বলছিলাম, যে ফসফরাসের ভেরিয়েবল ভ্যালেন্সি ফসফরাস 3, 5, তাহলে এইটা তোমাদের জন্য দেখবো বলতে HW, যে ফসফরাসের 3 কিভাবে হয়, যে এখানে কখন ফসফরাসের 3 সিঙ্গেল ইলেকট্রন হবে এবং কখন 5 সিঙ্গেল ইলেকট্রন হবে। আমি আগেই বলছি ভেরিয়েবল ভ্যালেন্সিটা বোঝা যায় কি দিয়ে, সিঙ্গেল ইলেকট্রন দিয়ে। তাহলে ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন, নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন, এবং ওই যে বলছি স্টার্ট দিয়ে, যে উত্তেজিত অবস্থা, ওইভাবেও তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করবা, করে আমাকে দেখাবা, এটা সাবমিট করবো। যে ফসফরাস না পারলে তখন আমি দরকার হলে করে দিব। এটা হচ্ছে যে ভেরিয়েবল ভ্যালেন্সি তোমার ইসের ক্ষেত্রে। এখন আসো যে আমরা কিভাবে একটা কম্পাউন্ডের ফর্মুলাগুলো আমরা লিখতে পারি, যে কার ভ্যালেন্সি কত। ঠিক আছে, কার ভ্যালেন্সি কত। এখন দেখো যে তোমরা স্ক্রিনে আগে দেখছো যে আয়রনের ভ্যালেন্সি এটা হচ্ছে 2 and 3, আয়রনের ভ্যালেন্সি দুইটা ভ্যালেন্সি 2 আর 3, এটা স্ক্রিনে আগে বইয়ে আছে, দেখো 5.02 টেবিলে। এখন
Fe এবং Cl, দ্যাট মিনস আয়রন এবং ক্লোরিন মিলে কম্পাউন্ড ফর্ম করে এবং এর দুইটা ভ্যালেন্সি ইউজ হয়। দেখো আয়রন এবং ক্লোরিন এই দুইটা যদি কম্পাউন্ড ফর্ম করতে চাই, দেখো খুব মনোযোগ দিয়ে আমি আগে পাশাপাশি একটু ফাঁকা করে দুইটা এলিমেন্ট লিখব, দেন এটার কম্পাউন্ডের ফর্মুলাটা কিভাবে হবে মনোযোগ দিয়ে শুনো, মনে রাখো ফর্মুলা লিখতে হয় তার ভ্যালেন্সিটা ইন্টারচেঞ্জ হয় কিভাবে, এইটার ভ্যালেন্সি এইখানে যাবে, আয়রনের ভ্যালেন্সি যাবে ক্লোরিনের, যদি আয়রনের এইখানে 2 ভ্যালেন্সি হয়, আয়রনের যদি 2 ধরি তাহলে FeCl2, আর ক্লোরিনের ভ্যালেন্সি 1, তাহলে 1টা এখানে আসবে, ক্লোরিন হচ্ছে গ্রুপ 17 তাহলে এটাকে আমরা লিখতে পারো 1 লিখার দরকার হয় না কখনোই, FeCl2 এটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড, অর দুইটা নামই প্রচলিত, আয়রন 2টা হচ্ছে ভ্যালেন্সি, আয়রন 2 ক্লোরাইড, এটার নাম কি হবে ফেরাস ক্লোরাইড অর আয়রন 2 ক্লোরাইড। সিমিলারলি যদি এটার আমরা 3 ভ্যালেন্সি ইউজ করি তাহলে কি হবে FeCl3, এটার 3 এইখানে যাবে, ক্লোরিনের 1 তো লিখতে হবে না, ঠিক আছে, তাহলে এটার নেম হবে ফেরিক ক্লোরাইড, তোমরা লিখে নাও, এটা হচ্ছে ফেরাস FeRRUS ফেরাস ক্লোরাইড, দেন এটা হচ্ছে ফেরিক FeRRIC ফেরিক ক্লোরাইড বা আয়রন 3 ক্লোরাইড, দুইটা নামই প্রচলিত, ঠিক আছে। তো এইভাবে আমরা ফর্মুলাগুলো লিখবো, বইয়ে অনেকগুলো এক্সাম্পল আছে, টেবিল 5.03 এই টেবিলটা সবাই দেখবে, এটা তোমাদের জন্য HW, এখান থেকে কোনটার কম্পাউন্ডের ফর্মুলা লেখাটা তুমি বুঝো নাই, ভ্যালেন্সিটা ইন্টারচেঞ্জ করে, সেটা আমাকে অবশ্যই বলবা, অবশ্যই আমাকে বলতে হবে যে কোনটা বুঝো নাই, খুব সিম্পল, ঠিক আছে। যেমন পিবি লেড এর দুইটা ভ্যালেন্সি 2 4, সো লেডের সাথে যদি ক্লোরিন আমরা দেই Pb2 ইউজ করলে PbCl2, এটা হচ্ছে লেড 2 ক্লোরাইড, লেড 2 ক্লোরাইড, দেন 4 ভ্যালেন্সি দিলে PbCl4 লেড 4 ক্লোরাইড, ঠিক আছে, এই লেড 4 ক্লোরাইড, এই যে এখানে তুমি হচ্ছে রোমান লেটারে এখানে 4 দিবে, ঠিক আছে, এইভাবে, তাহলে লেড 2 ক্লোরাইড লেড 4 ক্লোরাইড। সো 5.03-তে যে ইয়েটা আছে আবার বলছে যে এটা খুব ভালো করে দেখবা, আর এখানে রুলস হচ্ছে যে ভ্যালেন্সিগুলো আমরা জানলাম, ভ্যালেন্সিগুলো কিভাবে বের করে আমরা সেটাও জানলাম, এবং এইখানে হচ্ছে যে আমার ভ্যালেন্সিগুলো আগে কোন কম্পাউন্ডটা কি এলিমেন্ট নিয়ে ফর্ম হয় সেটাকে পাশাপাশি লিখবে, এবং ভ্যালেন্সিটা আমরা কি করব ইন্টারচেঞ্জ হবে, দ্যাট মিনস হচ্ছে যে এর ভ্যালেন্সিটা, এই লেডের ভ্যালেন্সিটা এখানে যাবে, ক্লোরিনের ভ্যালেন্সিটা এখানে আসবে, সো 1 হলে লিখতে হবে না। আবার যদি এরকম হয় যে ভ্যালেন্সি হয় যে কাটাকাটি হয়, লোয়েস্ট নাম্বারে লেখা যায়, যেমন ধরো সালফার আর অক্সিজেন এই দুইটা মিলে কি হইতে পারে, এই দুইটা মিলে তোমার সালফারের অক্সাইড হইতে পারে, দুই ধরনের অক্সাইড আছে সালফারের, তো সালফারের ভ্যালেন্সি হচ্ছে তোমার, এখানে আমরা দেখেছি যে সালফারের ভ্যালেন্সি, যে দেখো SO2 এবং SO3 আমরা কিভাবে লিখলাম, এখানে তো সালফারের ভ্যালেন্সি 4, তাহলে 4টা গেল কই, দেখো 4টা গেল কই, এটা কিভাবে আসলো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বোঝার বিষয়। এখানে যেটা হবে সালফারের ভ্যালেন্সি 4, অক্সিজেনের 2, অক্সিজেনের ভ্যালেন্সি 2, এটা হচ্ছে গ্রুপ 16, তাহলে অক্সিজেনের 2টা এখানে আসবে, সালফারের 4টা এখানে যাবে, হ্যাঁ এটা ঠিক আছে, বাট ওই যে বললাম যে কাটাকাটি হয়ে যাবে, 2 4 কাটাকাটি হলে SO2, তাহলে সবসময় এই নাম্বার থেকেও কিন্তু ভ্যালেন্সি বোঝা যায় না, যদি কাটাকাটি করার সুযোগ থাকে তাহলে কাটাকাটি হয়ে যাবে, আর যদি কাটাকাটি করার সুযোগ না থাকে তাহলে হবে না। আবার দেখো সালফারের হচ্ছে যে আমরা যদি 6 ভ্যালেন্সি ইউজ করি, দেখো SO3 এই যে দেখতে পাচ্ছ 6 ভ্যালেন্সি, তাহলে কি হচ্ছে সালফারের SO, তাহলে 6 হচ্ছে, অক্সিজেনের তো 2 ফিক্সড, অক্সিজেনের কোনো ভ্যারিয়েবল ভ্যালেন্সি না, ফিক্সড, তাহলে S2O6, তাহলে কি হচ্ছে SO3। সো এটা দেখলাম আমরা খুব গুরুত্বপূর্ণ, সব ধরনের যত ধরনের প্রবলেম হইতে পারে আমি মোটামুটি একটা করে এক্সাম্পল দেখাই দিলাম। সো তোমাদের কাজ হবে বই থেকে প্রত্যেকটা যতগুলো এক্সাম্পল আছে, এর বাইরেও আরো অনেক কম্পাউন্ড থাকতে পারে, সেটা আমরা আস্তে আস্তে যখন এক্সাম্পল আসবে তখন আমরা শিখবো। সো আপাতত এই পর্যন্তই আমরা শিখলাম, এবং দেখো যে যদি কোনো সমস্যা হয় পেজ 86 পর্যন্ত 5th চ্যাপ্টারের তোমাদের বইয়ের, সো এখানে পর্যন্ত কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে মেসেজ করবা বা মেইলে করতে পারো,
ফেসবুক ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, কারণ হচ্ছে যে আমি ওইখানে লিখছি, আবার সবার জন্য বলছি যে সরি ফেসবুক ভিডিও না, ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করবা, কারণ ফেসবুকে বিশাল একটা গ্রুপ, সেন্ট গ্রেগরি গ্রুপ, ওইখানে প্রত্যেকজন প্রতিদিন মনে করো যে 20-30টা এইভাবে ক্লাস যায়, সো ক্লাসগুলো খুঁজে পাওয়া টাফ হয়ে যায়। কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি ধরো প্লে লিস্ট করা আছে তোমাদের ক্লাসগুলো সিরিয়ালি, আমি আমার চ্যানেলে ঢুকলেই সাথে সাথে এই ক্লাসে কে কে প্রেজেন্ট, কে কে এইচডাব্লিউ দিচ্ছে আমি চেক করতে পারবো। কিন্তু এই ফেসবুক গ্রুপ থেকে খুঁজে নেওয়া এটা খুব টাফ হয়ে যায়, এটা পসিবল হয় না। এই জন্য ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট করবা। কমেন্ট করতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। জিমেইল তো সবারই আছে, যেহেতু অ্যান্ড্রয়েড ফোন যারা চালায় জিমেইল আইডি দিয়ে এটা সাবস্ক্রাইব করলে তুমি কমেন্ট করতে পারবা। দেন ওইখানে ছবিও পোস্ট করে এইচডাব্লিউগুলোও দিতে পারবা, আশা করি প্রবলেম হবে না। আর ছবি না হলে ডিরেক্ট কমেন্ট করতে পারবা। সো আজকে এই পর্যন্তই থাকলো, বিষয়গুলো বুঝতে পেরেছো আশা করি, না হলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবা।